বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। আমি তো বলেছিলাম আমার কারো সাহায্য লাগবে না। মন্টু তো সব সময় বলতো তার নাকি কখনো কারোর সাহায্যের প্রয়োজন হবে না। তাহলে আজ যে এমন বিপদে পড়লো কিভাবে? চলো শুরু থেকে দেখা যাক। অনেক দিন আগের কথা। সবুজ গাছপালায় ঘেরা একটি সুন্দর জঙ্গলে বাস করত ছোট্ট টুনটুনি পাখি। সে ছিল খুবই পরিশ্রমী এবং হাসি খুশি। টুনটুনির সবচেয়ে ভালো বন্ধু ছিল ছোট্ট নামের একটি হাতির ছানা। ছোট্ট দেখতে বড় হলেও তার মনটা ছিল তুলোর মতো নরম। খড়কুটো জোগাড় করি মনের মতো ঘরটি গড়ি। বাহ টুনটুনি, তোমার বাসাটা তো খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ ছোট্টু। বাসাটা তৈরি হয়ে গেলে তুমি কিন্তু দেখতে আসবে। অবশ্যই আসবো, কিন্তু আমাকে বাসার ওপর বসতে বলো না, বসলেই সর্বনাশ। এখানে এত সুন্দর বাসা কে বানাচ্ছে? আমি বানাচ্ছি। তাহলে দেখি তো বাসাটা ঠিক কতটা শক্ত। তোমার বাসা তো একটুও শক্ত নয়। মন্টু, এটা মোটেও মজার কাজ হয়নি। আমি কত কষ্ট করে বাসাটা তৈরি করেছিলাম। মন্টু, অন্যকে কাঁদিয়ে কখনো সত্যিকারের আনন্দ পাওয়া যায় না। আজ তুমি টুনটুনির বাসা ভেঙেছ, একদিন তোমারও সাহায্যের প্রয়োজন হতে পারে। আমার সাহায্য লাগবে? আমি তো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী আর চালাক বানর। শক্তিশালী হলেও সবারই কখনো না কখনো বন্ধুর প্রয়োজন হয়। তোমাদের উপদেশ তোমরাই রাখো। মন খারাপ করো না টুনটুনি, চলো আমরা আবার বাসাটা বানাই। ঠিক বলেছ, চেষ্টা করলে আবারও সুন্দর বাসা তৈরি করা যায়। কয়েকদিন পর হঠাৎ জঙ্গলের আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো প্রবল বাতাস আর বৃষ্টি। উফ, কি ঠান্ডা রে বাবা! এই গাছটি সবচেয়ে শক্ত, এখানে আমি সবচেয়ে নিরাপদ। ওরে বাবা রে বাবা, ডালটা সরাতে পারছি না। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। এটা তো মন্টুর গলা। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমি তো বলেছিলাম আমার কারো সাহায্য লাগবে না, কিন্তু এখন আমি কি করব? টুনটুনি, আমাকে বাঁচাও, ডালটা খুব ভারী। ভয় পেও না মন্টু, আমি এখনই ছোট্টুকে ডেকে আনছি। আমি তোমার বাসা ভেঙেছিলাম, তারপরেও তুমি আমাকে সাহায্য করবে? এখন রাগ করার সময় নয়, আগে তোমাকে বিপদ থেকে বাঁচাতে হবে। ছোট্টু, তাড়াতাড়ি চলো। মন্টু একটা বড় ডালের নিচে আটকে গেছে। চলো, এক মুহূর্তও দেরি করা যাবে না। মন্টু, ভয় পেও না, আমি 3 গুনলেই ডালটা সরাবো। 1 2 3। টুনটুনি, ছোট্টু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের খুব বিরক্ত করেছি, তোমার বাসাও ভেঙে দিয়েছিলাম, অথচ বিপদের সময় তোমরাই আমাকে বাঁচালে। তুমি যদি সত্যি নিজের ভুল বুঝে থাকো, তাহলে আমরা তোমাকে ক্ষমা করে দিলাম। ভুল সবাই করতে পারে, তবে সেই ভুল শুধরে নেওয়াটাই সবচেয়ে বড় কথা। আমি কথা দিচ্ছি আর কখনো কাউকে দুর্বল ভেবে কষ্ট দেব না। আর টুনটুনি, তোমার নতুন বাসা তৈরিতে আমিও সাহায্য করব। ঠিক আছে, তবে এবার ডাল দোলানো চলবে না।
একদম নয়, এবার আমি খড়কুটো জোগাড় করব। সেদিনের পর থেকে মন্টু আর কাউকে বিরক্ত করতো না। সে টুনটুনি আর ছোট্টুর সঙ্গে মিলেমিশে থাকত এবং প্রয়োজনের সময় সবাইকে সাহায্য করত। ছোট্ট বন্ধুরা, কাউকে কখনো ছোট বা দুর্বল ভেবে কষ্ট দেবে না, কারণ শক্তি নিয়ে অহংকার করা নয়, অন্যের বিপদে পাশে দাঁড়ানোই হলো সত্যিকারের সাহস। আর বিপদের দিনে যে পাশে থাকে সে হলো আসল বন্ধু।